কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমি একটা দারুণ খবর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে জার্মানিতে কিছুদিন আগে পাশ হওয়া নাগরিকত্ব আইন সেটি কার্যকর হয়েছে। অর্থাৎ সে দেশে কিছু নিয়ম পালন করলে বা কিছু পদ্ধতি পালন করলে অতি সহজেই পাওয়া যাচ্ছে ব্লু কার্ড। তো আপনারা যারা জার্মানিতে যাবেন, কিভাবে যাবেন এবং কিভাবে ব্লু কার্ড অর্জন করবেন বা নাগরিকত্ব অর্জন করবেন, সে বিষয়ে আজ আলোচনা করব। সাথেই থাকুন। দর্শক, আমার প্রারম্ভিক আলোচনা আমি বলেছি যে জার্মানির নতুন আইন কার্যকর হতে চলেছে, কার্যকর হয়ে গেছে অলরেডি। অর্থাৎ যারা 3 বছরের অধিক জার্মানে রয়েছেন, জার্মান ভাষা জানেন এবং জার্মান যে সাংস্কৃতিক যে মেলবন্ধন বা সোশ্যাল কার্ড যারা পাচ্ছেন, তারা সাথে সাথেই জার্মানি নাগরিক হয়ে যাচ্ছেন, জার্মানি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। একই সাথে যারা জার্মানিতে যেসব বাচ্চা হচ্ছে বিদেশিদের, তারা জন্মসূত্রেই জার্মান নাগরিক হয়ে যাচ্ছে। এটি চালু হয়ে গেছে। তো সুতরাং আমরা বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু জার্মানির বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম এবং ফাইল জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে সাড়া খুব একটা পড়েনি। এই কারণেই পড়েনি, আমার যদি ধারণা সেটি হচ্ছে যে আপনারা জার্মান ভাষা জানেন না এবং হতে পারে আপনারা জার্মান ভাষা শিখতে আগ্রহী নন। কিন্তু দেখুন, আপনি যদি কষ্ট করে মাস তিনেক পরিশ্রম করে জার্মান ভাষাটা আয়ত্ত করেন, তাহলে আপনি পৃথিবী চতুর্থ উন্নত দেশে প্রবেশ করতে পারবেন এবং উন্নত উচ্চ বেতন লাভ করতে পারবেন। জার্মানিতে 2টি ক্যাটাগরিতে 11 থেকে 13 ইউরো প্রতি ঘন্টা দেওয়া হয়, যেটি প্রায় বাংলাদেশি টাকা 3 থেকে 4 লাখ টাকা হয়ে থাকে। এই টাকা কিন্তু হাঙ্গেরি, স্লোভেনিয়া বা পর্তুগাল, পোল্যান্ডে পাওয়া যায় না, যেটি জার্মানিতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা যাবেন যখন, একটা ভালো দেশে যান, যাতে করে আপনার 14 জেনারেশন আপনার শুয়ে বসে খাইতে পারে, সোজা বাংলা। কারণ আপনি সেখানে গেলে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন এবং সেখানে যতগুলো সন্তান আপনার হবে সবাই কিন্তু জার্মান নাগরিক হয়ে যাবে। এবং 3 মাসের মধ্যে আপনার ভাষা শিক্ষা সম্পন্ন হলে এবং সোশ্যাল কার্ড পেলে আপনি 3 বছরের মধ্যে কী হবে, আপনি জার্মান নাগরিক হয়ে যাবেন। তো দর্শক, আজকে চলুন দেখে আসি প্রথমেই কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা দেখে আসলাম কি দেশ জার্মানি, কেমন দেশ এই জার্মানি, এবং এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে জেনারেলি জার্মানিতে কী ধরনের সেক্টরে কাজ আছে এবং লোক নিচ্ছে। চলুন দেখে আসি সে বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন, তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়,
কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি ক্ষেত্রে আপনার লোক নিচ্ছে জার্মানি। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সেখানে বর্তমানে শ্রমিকদের জন্য কী ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, দেখে আসলাম কী কী ফ্যাসিলিটিস রয়েছে জার্মানিতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জার্মানি যেতে আমাদের প্রস্তুতি বা ডকুমেন্টস কী প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, দেখে আসলাম কী কী কাগজপত্র লাগবে জার্মানি যেতে বা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। 18 থেকে 45 বছর বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক যদি জার্মান ভাষা জানা থাকেন তাহলে তার ভিসা হতে বেশি সময় লাগবে না। এবং যদি আপনি উচ্চশিক্ষিত হন এবং ইংরেজিতে আপনার ভালো স্পোকেন ইংরেজি জানা থাকে সেক্ষেত্রেও আপনি জার্মানির ভিসা পাবেন। তবে সাধারণ যে ক্যাটাগরি রয়েছে এর বাইরেও কিন্তু 2টি ক্যাটাগরিতে জার্মানিতে লোক নিচ্ছে। একটি হলো যে আপনার জব সিকার ভিসা, এবং সেক্ষেত্রে আপনি কাজের সন্ধানে জার্মানি যেতে পারবেন এবং এখানে খরচটা একটু বেশি, প্রায় 20 লাখ টাকার মতো খরচ হবে। আরেকটি রয়েছে অজ বিল্ডিং বা যে কোনো একটা কোম্পানিতে প্রশিক্ষণের জন্য বা ইনস্টিটিউশনে প্রশিক্ষণের জন্য আপনি জার্মানি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সেটি বাংলাদেশ থেকে, বাংলাদেশে জার্মানির এম্বাসি রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের ভিসা প্রসেস করতে পারবেন। তবে আমরা জার্মানির যেতে জেনারেল সেক্টরে জন্য যে প্রসেস অবলম্বন করি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যে জার্মান দূতাবাস রয়েছে বিএফএস গ্লোবালের মাধ্যমে আমরা সেখানে ফাইল জমা দিই। আর যারা হাউস বিল্ডিং কিংবা জব সিকার ভিসা জার্মান যেতে চান তাদের জন্য আমরা নেপাল কিংবা থার্ড কান্ট্রি থেকে আবেদন করি এবং খুব দ্রুত সেখান থেকে ভিসা হয়ে যাচ্ছে। দর্শক, জার্মানির জন্য কাজ করছে ভিসা প্রফেসর, এবং আপনারা যদি আরও সবিস্তারে জানতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। তো দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।